হ্যালো বন্ধুরা, চলে এলাম অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটা ছিল আমার 9 তারিখের, দিতে অনেকটা লেট হয়ে গেল। তো প্রথমে তোমাদেরকে আমি দেখাই এয়ারপোর্ট। গুয়াহাটির এয়ারপোর্ট, এটা নতুন তৈরি হয়েছে। সবাই বলছে নাকি ব্যাঙ্গালোর স্টাইলের তৈরি হয়েছে। তো যাই হোক, আমি তো আর এয়ারপোর্টে যাওয়ার কোনো সৌভাগ্য আমার হয়নি। তা আমি জানি না ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কেমন হয়। তো যাই হোক, এখানে আমি দেখে নিলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা নাকি এরকমই। তো বেশ সুন্দর করে সাজিয়েছে, সুন্দর লাইট ফাইট জ্বালিয়েছে, কিন্তু কিছুটা জ্বালিয়েছে আর কিছুটা কাজ চলছে। আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তার ওপরে, আর ওটা ছিল আমাদের গাড়ি। ওই গাড়িটা ওখানে দাঁড় করিয়ে দিয়ে আমরা বললাম চলো একটু এয়ারপোর্টটা দেখে আসি। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি কার জন্য জানো? আমার বরমশাইয়ের জন্য। বরমশাই 5 তারিখে গিয়েছিল কলকাতা। তো সে ফ্লাইটে ফিরছে, তাই ভাবলাম চলো এই দাদার গাড়িতে করেই বরমশাইকে রিসিভ করে আনি। তো ওকে ফোন করেছিলাম, ও বলেছিল লাগেজ নিয়ে তারপর আমাদের কল করবে। আর কল করার পর আমরা চলে গেছিলাম পুরনো এয়ারপোর্টটায়, যেটা এখন বর্তমানে চালু আছে। আর ওটা তো নতুন হচ্ছে, এখনও উদ্বোধন হয়নি। তো গাড়ি নিয়ে ভেতরে ঢোকার সময় যদি 10 মিনিট লেট হয় তাহলে 200 টাকা ফাইন আছে। তো সেই জন্য বরমশাইকে বলেছিলাম তুমি লাগেজ নিয়ে ভেতরে থেকে বেরিয়ে তারপর আমাদের ফোন করবে, তারপর আমরা গাড়ি নিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের গুয়াহাটির এয়ারপোর্ট। তো আমরা ফাইনালি গাড়ি নিয়ে ঢুকে গেলাম, কিন্তু কতটুকু ভিডিও দিতে পারবো আমি জানি না, কারণ আমরা গাড়ি থেকে এক ফোঁটাও নামিনি। গাড়ি থেকেই আমি ভিডিওটা করেছিলাম। আর গাড়িটা যেহেতু চলছিল, তার মধ্যে বরমশাইকে একটা খোঁজার তাড়া ছিল যে সে কোথায় আছে। ফোন করে বলছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে হাতে 10 মিনিটের বেশি টাইম নেই। তো চলো তোমাদেরকে আগে দেখাই এয়ারপোর্টের ভেতরটা। ও পাশে লেখা আছে দেখো, আই লাভ গুয়াহাটি। তো এখানে এই এয়ারপোর্টটার নামটা কি যেন এখানে লেখা আছে, চলো দেখতে দেখতে পড়ে শোনাচ্ছি। কিন্তু কী যে আছে, নামটা দেখা যাচ্ছে না, চলো দেখি। তো এই হচ্ছে ভেতরের এয়ারপোর্টটা, কতটা সুন্দর কিন্তু ছোটোর মধ্যে। যেটা দেখলাম আমি, যে গুয়াহাটির এয়ারপোর্টটা বেশ ছোট, খুব একটা বড় নয়। আর ছোট দেখেই হয়তো পাশে ব্যাঙ্গালোর স্টাইলের ওই এয়ারপোর্টটা বানানো হচ্ছে আই থিঙ্ক। তো এই হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতর এখানে কি আছে, লোকপ্রিয় গোপীনাথ, লোকপ্রিয় গোপীনাথ বরদলাই, আর কি যেন লেখা ওপাশে, ঠিক পড়তে পারলাম না। ওপাশে কিছু একটা লেখা আছে। তো যাই হোক, চলো এদিকে দেখো, সব গাড়িগুলো পার্কিং করে রাখা আছে। সবারই কেউ না কেউ রিসিভ করতে আসছে, আবার এদিকে যাওয়া আসার একটা তাড়া আছে। কেউ না কেউ যাচ্ছেই রোজ। জানি না আমার কপালে কবে লেখা আছে, আমি কবে এয়ারপোর্টে আসবো, কবে আমি প্লেনে চড়বো জানি না। যদিও এখনও পর্যন্ত আমার সেই সৌভাগ্য হয়নি। তো চলো ভাবলাম বাইরে থেকেই দৃশ্য আমিও দেখি, আর আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো, বরমশাইকে একেতেই খোঁজার তাড়া আছে, তার মধ্যে কতটুকু ভিডিও করতে পারলাম আমি জানি না। তোমরা কতটুকু দেখতে পারবে আমি তাও জানি না। গাড়ির ভেতরে যেহেতু রয়েছি, বাইরে দাঁড়ালেও একরকম একটু ভিডিও করা যায়, গাড়ির ভেতর থেকে তো একেবারেই পসিবল না, সেটা তোমরা সবাই জানো, বুঝতেও পারছো। তো এই হচ্ছে গুয়াহাটির এয়ারপোর্ট। যদি কখনো ভাগ্যে থাকে যাওয়ার আমার, তাহলে আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে অবশ্যই আমি ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত বাইরে থেকেই দেখে নাও। জানি না কবে আমার সৌভাগ্য হবে প্লেনে চড়ার, আর কবে আমি তোমাদের দেখাতে পারবো এয়ারপোর্টের ভেতরটা। তো চলো, এই হচ্ছে এয়ারপোর্টটা। খুব বেশি বড় আমি দেখলাম না, বেশ ছোটোর মধ্যেই আছে। এদিকে দেখো মানুষজন সব যাওয়া আসা তো করছেই। বরমশাইকে রিসিভ করতে চলে এলাম, আর এয়ারপোর্টও দেখা হয়ে গেল। এক কাজে দু কাজ হয়ে গেল বলো। এদিকে দেখো, এটাই মনে হচ্ছে শেষ। শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি পার্কিং, শুধু গাড়ি, কেউ রিসিভ করতে আসছে, কেউ যাচ্ছে। এত মানুষ, এত গাড়ি, প্রত্যেক দিন কেউ না কেউ যাচ্ছে, কোথাও না কোথাও যাচ্ছে। বলো তোমরা কারা কারা ফ্লাইটে চড়েছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এখনও চড়িনি, সেই সৌভাগ্য আমার এখনও হয়নি। দেখা যাক কবে হয়, যবে হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই। তো চলো ওদিকে দেখি, বরমশাই বলছে আর একটু সামনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, বরমশাইকে দেখে নিই আগে। এদিকে বরমশাইকে দেখারও তাড়া আছে, ওকে আবার রিসিভ করতে হবে। 10 মিনিটের বেশি হয়ে গেলে প্রবলেম। এই যে ফাইনালি এখানে বরমশাইকে আমরা পেয়ে গেছি। তো বরমশাইকে পাওয়ার পরে এই যে গাড়িটা থামানো আছে, এবার ও লাগেজটা ডিকিতে তুলছে। এই যে বরমশাই এবার গাড়িতে উঠলো। চলো
এবার যাওয়া যাক। 10 মিনিটের মধ্যে যদি পার হয়ে যায় তাহলে 200 টাকা করে ফাইন নিয়ে নেবে। তো চলো ফাইনালি আমরা এবার বেরোতে শুরু করি। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে পড়ি। এই হচ্ছে দূর থেকে আমি ফাইনাল এয়ারপোর্টটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো একদম দূরে রয়েছি আমি, আর গাড়ি দেখো কত গাড়ি পার্কিং করা রয়েছে, আর এই যে এয়ারপোর্ট। তো জানি না কতটুকু আমি ভিডিও দিতে পারলাম, তোমাদের প্রবলেম অবশ্যই হবে আমি বুঝতে পারছি একটু দেখার। তো যবে আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকবো অবশ্যই আমি ভালোভাবে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত, চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন বড়মশাইকে নিয়ে সোজা যাব যে কোনো একটা কফি শপে, আগে একটু কফি খাওয়া যাক, তারপরে যাব বাড়িতে। একবার যখন বেরিয়েছি এত তাড়াতাড়ি তো আর বাড়ি ঢুকবো না, কিছুটা ঘুরে নিয়ে তারপরে বাড়ি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।